40 বছরের একজন লোক একদিন একটি 18 বছর বয়সী মেয়েকে চাকরির লোভ দেখিয়ে তার বাসায় ডেকে নিয়ে আসে। মেয়েটিও চাকরি পাওয়ার আশায় লোকটির বাসায় যায় এবং মেয়েটি দেখতে পায় যে ওই লোকটি একটি ছোট বাচ্চার মতো ডাইপার পরে মেয়েটির সামনে এসে দাঁড়িয়েছে। এই দৃশ্য দেখে মেয়েটি একদম হতভম্ব হয়ে যায়। মেয়েটি তখন ভাবতে থাকে, চাকরির লোভে আমি কোন জায়গায় এসে পড়লাম। মেয়েটি তখন লোকটির প্রস্তাবে রাজি না হওয়ায় লোকটি মেয়েটিকে খুব ভয়ঙ্কর ভাবে টর্চার করতে শুরু করে। শেষমেশ মেয়েটির পরিণতি কি হয়, আর এই লোকটিরই বা রহস্য কি? কেন এই মধ্যবয়স্ক লোকটি একটি বাচ্চা সেজে থাকে, আর এই মেয়েটি কি এই বাসা থেকে আদৌ বের হতে পারে, নাকি মেয়েটির সঙ্গে ঘটে ভয়ঙ্কর কোনো ঘটনা? সেটাই আমরা জানতে চলেছি আজকের এই দারুণ হরর অ্যান্ড সাসপেন্স থ্রিলার শর্ট একটি ফিল্মের এক্সপ্লেনেশনে। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি দীর্ঘদিন পর সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি এরকমই একটি দারুণ মিস্ট্রি থ্রিলার শর্ট মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম ডাই সিটার ডাই রুপার্ট। এই শর্ট ফিল্মটি রিলিজ পেয়েছে 2015 সালে, আর মুভিটি এতটাই থ্রিলিং যে আপনি মুভির শেষে হতভম্ব হতে বাধ্য হবেন। তবে চলুন আর দেরি না করে এবার হারিয়ে যাওয়া যাক রহস্য ঘেরা ভয়ের অদ্ভুত গা শিউরে ওঠা জগতে। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি শহর থেকে একের পর এক ইয়াং মেয়েরা মিসিং হচ্ছে। কে তাদের কেমন করে কিডন্যাপ করে নিচ্ছে, তারা আদৌ বেঁচে আছে কিনা, কিছুই পুলিশ বুঝে উঠতে পারছে না। শহরের চারদিকে এই মিসিং মেয়েগুলোর পোস্টার টানানো। এমন এক অবস্থায় এলিসন নামে এক গরিব মেয়ে, যে কিনা এই মুভির নায়িকা, তাকে আমরা একটি ক্যান্সার হসপিটালের সামনে প্রচন্ড মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এলিসনের হাতে একটি হসপিটালের বিলের কাগজ, যেখানে দেখা যাচ্ছে যে এলিসনের মা ক্যান্সারে আক্রান্ত এবং তার চিকিৎসার জন্য কমপক্ষে $12,000 খুব দ্রুত প্রয়োজন। এলিসন মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক মাকে $12,000 জোগাড় করে বাঁচাতেই হবে। এমন সময় আশেপাশে তাকাতে তাকাতে এলিসন হঠাৎ খেয়াল করে যে একটা মিসিং পোস্টারের উপরেই একটা চাকরির বিজ্ঞাপন। চাকরিটা হচ্ছে আসলে একটা ছোট্ট বাচ্চাকে বেবিসিটার হিসেবে দেখাশোনা করার, আর কাজটা করতে হবে রাতের বেলা, যার বদলে বেবিসিটারকে $12,000 দেওয়া হবে এক রাতে। চাকরির বিজ্ঞাপনটি দেখেই অ্যালিসন যার পরানেই খুশি হয়ে যায়, কারণ এক রাতে বেবি সিটিং করে একটা বাচ্চাকে দেখাশোনা করলে যদি $12,000 মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য জোগাড় হয়, তবে মন্দ কি? এমন সময় এলিসনের বয়ফ্রেন্ড মাইকেল সেখানে গাড়ি নিয়ে ওকে পিক করতে আসে। এলিসন মাইকেলকে বেবি সিটিং এর কাজের ব্যাপারে জানানোর পর মাইকেল একটু বিরক্ত হয়ে বলে যে বেবি সিটিং এর জন্য মাঝরাতে অচেনা বাসায় যাওয়ার কি দরকার? তাছাড়া সবসময় টাকা দিয়ে কি আর সুখ কেনা যায়? যায় না। তো নিজের জীবনে বিপদের সময় এলিসনের এ ধরনের নীতি কথা শুনে খুবই বিরক্ত লাগে। আরো বলে যে হ্যাঁ, ঠিকই বলেছো, সুখ না কেনা গেলেও আপাতত এই মুহূর্তে আমার মায়ের জন্য $12,000 দিয়ে আমি কেমোথেরাপি জোগাড় করতে পারবো, তাই আমাকে কাজটা নিতেই হবে। তখন মাইকেল বলে, কি দরকার কাজটায় যাওয়ার, এর থেকে চলো আজকে রাতে আমরা একটু ঘুরতে বের হই, তাহলে মনটাও ভালো লাগবে। তখন এলিসন বলে, দেখো মাইকেল, আমার তিনটা চাকরি আছে, সব টাকা আমার মায়ের চিকিৎসায় চলে যাচ্ছে। এদিকে আমার কলেজের বেতন না দেওয়ার জন্য আমাকে বের করে দিয়েছে, সেখানে আমার বকেয়া বেতন পরিশোধ করতে হচ্ছে, তো সেইখানেও টাকা লাগবে, সুতরাং আমার এই কাজটা করতেই হবে, কিচ্ছু করার নেই। এসব শোনার পর মাইকেলের আর কিছু বলার থাকে না এবং ওরা এর মধ্যেই বিজ্ঞাপনে লেখা ঠিকানা অনুযায়ী সেই বাসাটায় গিয়ে পৌঁছায়, আর দেখে যে এ যেন সাধারণ কোনো বাসা না, পুরো একটা ছোটখাটো রাজপ্রাসাদের সমান বাসা। দেখেই মনে হচ্ছে এ এক বিশাল বড় লোকের বাড়ি। এ সময় মাইকেল বলে যে ওয়াও, এ তো বিরাট বড় লোকের কারবার। তখন এলিসন বলে যে এর জন্যই তো $12,000 দিচ্ছে, ঠিক আছে আমি এখন কাজে ঢুকে যাই, তুমি আমাকে ঠিক রাতে নিতে এসো। এই বলে মাইকেলের থেকে বিদায় নিয়ে এলিসন বাড়িটায় ঢুকে পড়ে, আর মাইকেলও গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এলিসন বাসাটার গেটের সামনে আসলে দেখতে পায় গেটে একটা ছোট্ট নোটিশ টানানো আছে, যেখানে লেখা যে বাচ্চাকে এলিসন দেখাশোনা করতে এসেছে তার নাম রুপার্ট। রুপার্ট নামের এই বাচ্চাটি তার রুমে ঘুমাচ্ছে, আর ওর মা বাবা রাতে ফিরতে অনেক দেরি হবে, এমনকি রাতে নাও ফিরতে পারে। তো এলিসন যেন ঠিক মতো বাচ্চাটিকে দেখাশোনা করে, খাবার দাবার সহ বাচ্চাটিকে সহজেই দেখাশোনা করার বেবি মনিটর সবকিছুই ভেতরে দেওয়া আছে। নোটিশটা দেখে এলিসন বাসার ভেতর ঢুকে পড়ে। বাসায় ঢুকে তো এলিসনের চক্ষু চড়ক গাছ, এক বিরাট বড় লোকের বাসা। তবে বাসাটা খুবই অন্ধকার। বিশাল সেই রাজকীয় বাসা
বাসাটি এলিসন ঘুরে ঘুরে দেখতে থাকে। পুরো বাসা দামি দামি আসবাবপত্র এবং শোপিস দিয়ে সাজানো, সাথে আছে শ্বেত পাথরের দামি মূর্তি, পিয়ানো ইত্যাদি। একসময় এলিসন টেবিলের উপর রাখা বেবি মনিটরটি খুঁজে পায়। সুবিধার জন্য ও সেটা নিজের বেল্টে আটকে নেয়। হঠাৎ বেবি মনিটরের স্পিকারে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। এটা শুনে এলিসন সিঁড়ি বেয়ে দোতলায় উঠে। করিডোরের শেষ মাথায় তাকালে এলিসন লক্ষ্য করে যে দরজায় আর লেখা একটা রুম, অর্থাৎ এটাই রুপার্ট নামের সেই বাচ্চাটির রুম। আস্তে করে গেট খুলে এলিসন দেখে যে রুমটি ভীষণ অন্ধকার আর বাচ্চাদের একটি বেবি কট রুমটিতে রাখা। তো এলিসন ভাবে যে মনে হয় বাচ্চাটি আবারও ঘুমিয়ে পড়েছে, তাই ও দরজা বন্ধ করে নিচে নেমে কিছুক্ষণের জন্য সোফায় বসে এবং এক পর্যায়ে চোখ বন্ধ করে। কিন্তু কয়েক মুহূর্ত যেতে না যেতেই আবার বেবি মনিটরে বিকট আওয়াজে বাচ্চাটি কেঁদে ওঠে। সাথে দোতলায় ধূপধাপ কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। ভয়ঙ্কর সেই আওয়াজে এলিসনের তন্দ্রা ভেঙে যায়। আরো ভয় পেয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রথমে ছুটে যায় গেটের দিকে। পরবর্তীতে বাচ্চাটির কান্না তীব্র হয়ে উঠলে ও দ্রুত সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। ভয়ে ভয়ে এলিসন বারবার চিৎকার করে বলতে থাকে, আমি কিন্তু পুলিশকে ডায়াল করে রেখেছি, ভেতরে যেই আছো কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। কিন্তু তখন হঠাৎ করে অদ্ভুতভাবে সব শান্ত হয়ে যায়। এলিসন ভয়ে ভয়ে রুপার্টের রুমে ঢুকে এই প্রথমবারের মতো বেবি কটের দিকে এগিয়ে যায় বাচ্চাটিকে দেখার জন্য। মনে ভয় দ্বিধা দ্বন্দ্ব নিয়ে যখন এলিসন ফাইনালি বেবি কটের কাছে গিয়ে ব্ল্যাঙ্কেটটি সরায় ও দেখে যে সেখানে কোনো বাচ্চাই নেই, তার বদলে একটা খেলনা পুতুল শুইয়ে রাখা। এলিসন তা আকাশ থেকে পড়ে, ভাবে যে এটা কি হলো, বাচ্চাটা কোথায় গেল। তখনই অন্ধকার রুমের কোণা থেকে বেরিয়ে আসে একজন 6 ফুট লম্বা মোটা সোটা বছর 40-এর বয়স্ক লোক, যে কিনা মুখে সাদা রং মেখে পুরো মাথা ন্যাড়া করে বাচ্চাদের ডিজাইনের একটা গেঞ্জি এবং ডাইপার পরে সম্পূর্ণ একটা বাচ্চা সেজে আছে। এমন অদ্ভুত দৃশ্য দেখে তো এলিসনের শরীর ভয়ে কেঁপে ওঠে। সাইকো এই লোকটির হাতে একটা ভারী হাতুড়ি। লোকটা বাচ্চাদের মতো আওয়াজ করতে করতে অন্ধকার কোণা থেকে বের হয়ে এসে এলিসনকে গলা চেপে ধরে মারধর করে। আর মুহূর্তেই লোকটি বাচ্চাদের কণ্ঠ চেঞ্জ করে পরিষ্কার বয়স্ক লোকের কণ্ঠে রাগ হয়ে বলে, একটা জিনিস ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও, তুমি এখানে আমার মায়ের মতো আমাকে টেক কেয়ার করতে এসেছো, সুতরাং চুপচাপ ভালো মেয়ের মতো তাই করো, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। মনে রেখো এমন কিছু করো না যাতে আমার তোমাকে ধাওয়া করে করে মারতে হয়, তাহলে তোমার পরিণতিও হবে ঠিক অন্য মেয়েগুলোর মতো যারা এখানে এসে আর কখনোই ফিরে যেতে পারিনি। এখন আমি বাচ্চাদের মতো শুয়ে পড়বো আর তুমি ব্ল্যাঙ্কেট বিছিয়ে আমার ডায়পার আর পটি পরিষ্কার করবে। ভয়ে বিস্ময়ে এলিসনের মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। কোনো রকমে এলিসন প্রাণ বাঁচাতে মাথা নেড়ে এক কথায় রাজি হয়ে যায়। সাইকো লোকটা তখন বলে, পরিষ্কার ডায়পার ড্রয়ারে আছে। এই বলে লোকটা যখন ডায়পার চেঞ্জের জন্য শুয়ে পড়ে তখন শুধু পরিষ্কার ডায়পার নিয়ে এলিসনকে ভয় কাঁপতে কাঁপতে আসতে দেখে আবারও লোকটা চিৎকার করে বলে, বেবি পাউডার, ওয়াইপার এগুলো যে লাগবে কিছুই কি জানো না নাকি? লোকটার ধমকে ভয় পেয়ে এলিসন আবার এসব নিয়ে লোকটির কাছে আসে। এবার সেই সাইকো লোকটি বলে, হাঁটু গেড়ে বসো, আর কোন রকম চালাকি করলে তখনই তোমাকে আমি মেরে ফেলবো, বুঝলে? এই বলে লোকটা মুহূর্তেই নিজের কণ্ঠ চেঞ্জ করে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। ওদিকে ভয়ে ঘেন্নায় মানসিকভাবে বিধ্বস্ত এলিসন কাঁদতে কাঁদতে কোন রকমের নাক চেপে লোকটার পটি পরিষ্কার করা শুরু করে। প্রচন্ড ঘেন্নায় এলিসনের বমি পাচ্ছিল, তবুও প্রাণের ভয়ে এলিসন জোর করে এক পর্যায়ে কোন রকমে লোকটার নোংরা ডায়পার খুলে, আর লোকটা তখন বাচ্চাদের মতো আওয়াজ করে বিকৃতভাবে মা মা বলে ডাকতে থাকে। এই বিভৎস দৃশ্য দেখে এলিসন নিজেকে আর ধরে রাখতে পারে না। বিপর্যস্ত এলিসন লোকটার ওই পটি মাখানো নোংরা ডায়পারটা লোকটারই মুখে ছুঁড়ে ফেলে সেখান থেকে পালাতে নেয়। আর তখন লোকটাও চিৎকার করে ওর পিছু ওকে ধাওয়া করে এবং এক পর্যায়ে এলিসনকে আঘাত করলে এলিসন একটা টেবিলের কোনায় বাড়ি খেয়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন এলিসনের জ্ঞান ফিরে ও নিজেকে আবিষ্কার করে একটা গোপন বদ্ধ রুমে, যে রুমটা আরো বেশি অন্ধকার, আরো বেশি গুমট। এই রুমের চারিদিকে বিভিন্ন ধরনের টর্চার করার ধারালো যন্ত্রপাতি রাখা। সেই সাথে এই পর্যন্ত এই শহরে যতগুলো মেয়ে মিসিং হয়েছে তাদের সবার ছবি এই রুমে টানানো। অর্থাৎ রুপার্ট নামের এই সাইকোপ্যাথ লোকটি
লোকটি এই মেয়েগুলোকে বেবি সিটিং এর চাকরির নাম করে এখানে এনে টর্চার করে করে মেরে ফেলছে। সাইকো লোকটি এবার এসে এলিসনকে আরেক দফা মারধর করে প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি যদি ভালো মায়ের মতো আচরণ করো তাহলে আমি তোমার মুখ হাতের বাঁধন খুলে দিব, না হলে অন্য সবাইকে যেভাবে মেরেছি সেভাবেই মেরে ফেলবো। আমি কিন্তু একদমই একটা খারাপ লোক না, আমি শুধু চাই একজন ভালো মা যে আমাকে আদর করবে, যত্ন নিবে। আর সেখানে তোমার মতো এতদিন যতগুলো মেয়ে এখানে বেবি সিট করতে এসেছে সবাই খারাপ আচরণ করেছে, তাই তাদের পরিণতিও আমি করেছি ভয়ঙ্কর। খেয়াল রেখো তোমার বেলায় যেন আবার আমাকে এমনটা না করতে হয়। এখন তুমি আমাকে খাওয়াবে যেভাবে বাচ্চাদেরকে খাওয়ায়। কথা কানে গেছে? প্রচন্ড ভয়ে কাঁদতে কাঁদতে এলিসন মাথা নেড়ে রাজি হয় আর বলে, এই পৃথিবীতে আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার মাকে দেখার কেউ থাকবে না। আমাকে যেতে দাও প্লিজ, আমাকে মেরো না। এদিকে আবার আমরা দেখতে পাই এলিসনের বয়ফ্রেন্ড মাইকেল ওকে নিতে সেই বাসায় রওনা দিয়েছে, তাই ওকে একটা ভয়েস মেইল পাঠিয়েছে। এদিকে আবার সেই সাইকো লোকটা এলিসনকে বলে, তুমি যদি বাকি রাতটা একটা ভালো মায়ের মতো বিহেভ করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব আর $12,000 দিব, কথাটা যেন মনে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই এলিসন ভয়ে ভয়ে এবার সাইকো লোকটিকে বাচ্চাদের মতো খাওয়ানো শুরু করেছে। যদিও বা জোর করে খাওয়ানোর মাঝে মাঝে লোকটা এলিসনকে ধমক দিচ্ছে, আবার বাচ্চাদের মতো আচরণ করছে। এদিকে খেতে খেতেই হঠাৎ মেইন গেটের বেল বেজে ওঠে। তখনই লোকটা সতর্ক হয়ে যায় আর এলিসনকে বলে, কোন রকম চালাকি করলে জানে মেরে ফেলবো। এদিকে এলিসনকে আরেকবার আঘাত করে কাবু করে ফেলে সাইকো লোকটা, যেন এলিসন কোথাও নিজে থেকে মুভ না করতে পারে। অন্যদিকে দরজা খোলা দেখে মাইকেল এলিসনকে ডাকতে ডাকতে ভেতরে ঢুকে পড়ে আর ভেতরে ঢুকেই শুনতে পায় এলিসনের গগন বিদারী চিৎকার আর আর্তনাদ। মাইকেল অস্থির হয়ে এলিসনের নাম ধরে ডাকতে থাকে আর ওকে খুঁজতে থাকে। এলিসনের চিৎকার করে বারবার দূর থেকে বলতে থাকে, মাইকেল এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। কিন্তু মাইকেল কিছুই বুঝে উঠতে পারে না যে এখানে ঠিক কি হচ্ছে। ঠিক এমন সময় এলিসনকে মেরে গুরুতর আহত করে পেছন থেকে এসে মাইকেলকে সাইকোপ্যাথ সেই লোকটা হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করে এবং ক্রমাগত মাইকেলের মুখে হাতুড়ির আঘাত করতে করতে মাইকেলকে পুরো থেতলে ফেলে আর সেখানেই মাইকেল মারা যায়। এদিকে এলিসন ক্রমাগত মাইকেলকে ডাকতে থাকে। তখন সাইকোপ্যাথটা এলিসনের সামনে এসে দাঁড়ায় আর এলিসন দেখে যে সাইকো লোকটা পুরো মাইকেলের রক্তে ভিজে আছে। এ নারকীয় দৃশ্য দেখতে পেয়েই এলিসন বুঝতে পারে যে মাইকেল আর বেঁচে নেই আর ও এবার পাগলের মতো কান্নাকাটি শুরু করে। তখন সাইকো লোকটা ভয়ঙ্কর ভাবে রেগে গিয়ে এলিসনকে মাথার চুল ধরে টানতে টানতে অন্য একটা রুমে নিয়ে যায় আর বলতে থাকে, দেখ তোর জন্য আমার বাসা কতটা নোংরা হয়ে গেছে, এর খেসারত তোকে এবার দিতেই হবে। চল তোকে আমি শেষবার আরেকটা সুযোগ দিচ্ছি, আমার সাথে তুই লুকোচুরি খেল, দেখি কে কাকে আগে খুঁজে পায়। যে যাকে আগে খুঁজে বের করবে সেই তাকে মেরে ফেলবে। চল। তো এইবার এলিসন শেষ একটা সুযোগ পায় নিজেকে বাঁচানোর। সাইকো লোকটা 100 পর্যন্ত দ্রুত গুনতে থাকে। এই ফাঁকে এলিসন পাশের রুমে গিয়ে লুকানোর চেষ্টা করে, কিন্তু ও পায়ে এতটাই আঘাত পেয়েছিল যে ঠিকমতো হাঁটতেই পারছিল না। বুদ্ধি করে এলিসন একটা ছুরি খুঁজে পায় এবং সেটা নিয়ে ও টেবিলের নিচে লুকিয়ে পড়ে। সাইকো লোকটা ততক্ষণে গোনা শেষ করে এলিসনকে খুঁজতে পাশের রুমে এসে হাজির হয়। খুঁজতে খুঁজতে যখন সাইকোপ্যাথটা টেবিলের পাশে গিয়ে দাঁড়ায় তখনই ছুরি হাতে টেবিলের নিচে লুকিয়ে থাকা এলিসন এক কোপে লোকটার একটা পায়ের রক কেটে দেয়। সাইকো লোকটা তো সাথে সাথে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। এই সুযোগে এলিসন টেবিলের নিচ থেকে বের হয়ে ছুটে হল রুমে যায়। সেখানে গিয়েও মাইকেলের মৃতদেহ দেখতে পায় আর খুব দ্রুত মাইকেলের পড়ে থাকা মৃতদেহর পকেট থেকে গাড়ির চাবি বের করে এলিসন বাইরে বেরিয়ে আসে। যেই না এলিসন গাড়িতে উঠতেই নিবে ঠিক তখনই পিছু পিছু সেই সাইকোপ্যাথ লোকটাও কাটা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে আসে ওকে মারার জন্য। এইবার এলিসন আর সাইকো লোকটার মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। সাইকো লোকটা এলিসনকে মেরে ফেলতেই নিবে আর ঠিক সেই মুহূর্তেই এলিসন নিজের হাতে থাকা গাড়ির চাবিটা সাইকোপ্যাথ লোকটার এক চোখে সজোরে ঢুকিয়ে দেয় আর সাইকোপ্যাথ লোকটার একটা চোখ সাথে সাথে উপচে বেরিয়ে আসে। প্রচন্ড রাগে মাটিতে পড়ে থাকা এলিসন এবার এক ঝটকায় উঠে দাঁড়িয়ে সাইকো লোকটার গলায় ঝুলতে থাকা বাচ্চাদের ন্যাপকিনটা পেছন থেকে জোরে টান দিয়ে ধরে থাকে যতক্ষণ না পর্যন্ত সাইকোপ্যাথ
সাইকোপ্যাথটা শ্বাসনালী আটকে মারা যায়। কিছুক্ষণ প্রাণপণ চেষ্টার পর যখন এই বিকৃত লোকটা মারা যায় তখন অ্যালিসন আর উত্তেজনা নিতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সিন কাট হয়। আমরা এবার দেখতে পাই ইতিমধ্যে ভোর হয়েছে। দিনের আলো ফুটতেই অ্যালিসন ধীরে ধীরে চোখ মেলে তাকায় আর দেখে যে ওর পাশেই পড়ে আছে সেই বিভৎস বিকৃত মস্তিষ্কের সাইকো লোকটার মৃতদেহ। লোকটার এক চোখে ওর চাবিটা এখনো ঢোকানো আর চোখের মণিটা বাইরে বের হয়ে এসে ঝুলছে। এমন এক বিভৎস দৃশ্য দেখেও অ্যালিসন আর ভয় পায় না। একটানে লোকটার চোখ থেকে নিজের গাড়ির চাবিটা বের করে নেয় এবং বাসার উদ্দেশ্যে যখন রওনা দিতেই যাবে তখনই ওর চোখ পড়ে এই সাইকো লোকটার বাগানে রাখা দামি একটা গাড়ির দিকে। এবার অ্যালিসন ভাবে যে মায়ের চিকিৎসার টাকা জোগাড়ের জন্য এক রাতের মধ্যে ওর জীবনে এত ভয়ঙ্কর সব কাণ্ড ঘটে গেল, সেখানে যদিও এই শয়তান সাইকো লোকটার দামি গাড়িটা না নিয়ে যায় তাহলে তো ওর এখানে এসে লাভ বলতে কিছুই হলো না, পুরোটাই শুধু ক্ষতিই হলো। অতএব যা ভাবা সেই কাজ। অ্যালিসন সাইকোপ্যাথ লোকটা যেহেতু বড় লোক ছিল সুতরাং লোকটার বাগানে রাখা সেই দামি গাড়িটাতে উঠে গাড়িটা নিয়ে এই অভিশপ্ত জায়গা ছেড়ে দ্রুত বেরিয়ে যায়। আর এই সিনের সাথে মুভিটিও এখানেই শেষ হয়। আসলে অ্যালিসন দারিদ্রতার কারণে এবং মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে এত ভয়ঙ্কর একটা পদক্ষেপ নিয়েছে এই কাজটা নিয়ে। মাঝখানে ভিকটিম হয়েছে ওর বয়ফ্রেন্ড মাইকেল। আর এই যে সাইকো লোকটা সে আসলে মানসিকভাবে একজন বিকৃত একটা লোক ছিল, যে কিনা 40 বছরের এক বয়স্ক লোক হয়েও শিশু বাচ্চা সেজে মেয়েদের সাথে অদ্ভুত বিকৃত সব নোংরা কাজ করতে যেত। কিন্তু যখনই সেখানে ভুলবশত কাজ করতে আসা মেয়েগুলো ভয়ে কান্নাকাটি চিৎকার করত তখনই লোকটা মেয়েগুলোকে মেরে ফেলতো এবং লাশ গায়েব করে ফেলতো। আর এর জন্যই এই শহরে এতগুলো মেয়ে এতদিন মিসিং হয়েছে, যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছি। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি কিন্তু ইউটিউবেও অ্যাভেলেবেল আছে। তো মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। কথা হবে আমার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and stay with us.